এটা আপনাদের সামনে আজকে দেখাতে যাচ্ছি। আজকে সাথে থাকুন, দেখতে থাকুন পুরা ভিডিও চিত্র। জামাত ইসলামের প্রার্থীরা কি করছে না করছে সারা বাংলাদেশের যে বিষয় দেখিয়ে দিয়েছে, চমক দেখাচ্ছেন। ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় দিবস পালন করেছে এবছর। একটা বিএনপির কোনো বিজয় দিবস ওইভাবে চোখে পড়ার মতো ঘটনা এখনও পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই। আজকে আপনাদের সামনে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, জামাত ইসলামী কথা দিয়ে কথা রাখে কিনা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায় তারা, আসলে তাদের কথা বিশ্বাসযোগ্য কিনা, তারা আসলে ট্রাস্টেড কোনো বিষয় কিনা, এই বিষয়গুলো আপনি আজকের বক্তব্যটি দেখে, আজকের ভাষণটি দেখে অবশ্যই আজকের কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন আজকের পুরা ভিডিও চিত্র। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য। আমরা আগামী দিনে আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে রাষ্ট্রের কোনো টাকা আপনাদের জন্য, জনগণের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রের একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী থাকলো, আপনার এই কথাটা আপনাদের এখানে বলে গেলাম। আর অসংখ্যবার আসার সুযোগ হবে। যখন আসবো সাহসিকতার সাথে দাঁড়িয়ে শুধু বলবেন, দেলোয়ার ভাই ওই পাতরাজ স্কুলের কথা মনে আছে আপনার? সেই মাঠে বসে আপনি দাঁড়িয়ে কথা বলেছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য বরাদ্দকৃত এক পয়সা আপনি পকেটে ঢুকাবেন না। আজকে আপনার কাছে জবাব চাই, রাষ্ট্রের পক্ষ থেকে 1 কোটি টাকা বরাদ্দ আসলে কি করছেন জবাব দেন। পারবেন সাহসিকতা বলতে? আমি আপনাদেরকে অভয় দিলাম, আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা যদি এইভাবে যদি আমাকে জবাবদিহিতার কাঠ করে দাঁড় করান, দেখবেন ইনশাআল্লাহ আর কখনো আমরা পিছিয়ে থাকবো না। আমি কথা দিচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে এমপিদের জন্য যে বরাদ্দ, ফ্রি প্লট তারা পায়, ট্যাক্স ফ্রি গাড়ি পায়, রাষ্ট্রের এই সুযোগ সুবিধাগুলো আমি গ্রহণ করব না। এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ জনগণের জন্য ব্যয় হবে, জনগণের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। এখান থেকে আমাকে বিলাসবহুল গাড়িতে ওঠার জন্য, বিলাসবহুল ফ্ল্যাটে থাকার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেন নাই, নির্বাচিত করবেনও না। আপনাদের কাছে যদি মনে হয়, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদের, দেলোয়ার ভাই যা বলতে তা আমাদের বিশ্বাস হয় না, তাহলে ভোট দিবেন না। আর যদি আপনাদের বিশ্বাস হয়, মনে হয় দেলোয়ার ভাই যা বলে গেল যে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ আসবে তিনি তার পকেটে ঢুকাবেন না, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত কোনো গাড়ি তিনি গ্রহণ করবেন না, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ফ্রি প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি তিনি গ্রহণ করবেন না, এটা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমাকে ভোট দিবেন, আমাকে বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনাদের এর প্রতিদান আমি দেবো ইনশাআল্লাহ আপনাদের জন্য।